হ্যালো গাইজ। তো আজকে আমরা আলোচনা করব মাধ্যমিকের জীবন বিজ্ঞানের টোটাল যে সিলেবাস আছে সেটাকে কিভাবে আমরা একটা রোড ম্যাপ তৈরি করে পড়লে ফুল মার্কস পাওয়া যেতে পারে। আমরা এখানে 100তে 100 আছে, এটা ভুল লেখা হয়েছে, এটা 10 নম্বর তো মৌখিক হয়, তো 90 কীভাবে পাওয়া যায় সেটা এখানে আমরা দেখব। এটা 90 কী করে পাওয়া যায়। আচ্ছা, তো দেখতে পাচ্ছ, তো এখানে জীবন বিজ্ঞানের যে টপিকগুলো আছে সেই টপিকগুলো ফার্স্ট হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ এবং তার সমন্বয়। 2 নম্বর জীবনের প্রবাহমানতা, বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, অভিব্যক্তি ও অভিযোজন, পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। এই টোটাল 5টা আমাদের চ্যাপ্টার আছে। এই 5টা চ্যাপ্টার মোটামুটি 20টা ক্লাস করলে ফুল মার্কস 100% আসবে। এবং আমি দৃঢ়তার সাথে বলছি, আমি যেরকমভাবে পড়াবো তোমাদের সেরকম যদি পড়তে পারো তো 100%-এর অ্যাকিউরেসি আমি তোমাদের দিতে পারবো। এবার দেখা যাক ফার্স্ট চ্যাপ্টার কি আছে। ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এখানে আমরা ফার্স্ট আমরা দেখব উদ্ভিদের সংবেদনশীল ও সাড়া প্রদান, মানে অ্যাকচুয়ালি উদ্ভিদের যে চলনটা সেই চলনটা নির্ভর করছে। ট্রপিক চলন, ন্যাস্টিক চলন, এই সমস্ত যে চলনগুলো আছে আমরা এখানে আলোচনা করব। আচ্ছা, এখানে বিভিন্ন প্রকারের যে উদ্ভিদের চলন তার বিবরণ এখানে করা হবে। আচ্ছা, তারপরে এটা প্রথমে বলে রাখি, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এটা 5টা ক্লাস লাগবে আমাদের করতে। উদ্ভিদের সংবেদনশীল সাড়া প্রদান বললাম এটা। তারপর হচ্ছে সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয় হরমোন, মানে অ্যাকচুয়ালি এখানে উদ্ভিদ হরমোনের যে সমস্ত জিনিসগুলো আছে, যেমন অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন, আরও যে সমস্ত আছে বিভিন্ন টাইপের ওই যে হরমোনের টোটাল যে সারাংশ প্লাস ডেসক্রিপশন আমরা এখানে করব। দেন তারপর আমরা প্রাণীদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয়, তারপরেই কিছু চ্যাপ্টারের মধ্যে আমাদের এখানে দেখে নিতে হবে। এর মধ্যে আছে সাড়া প্রদান এবং হরমোন, যেমন বিএমআর আছে বেসাল মেটাবলিক রেট, অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে, এসিটিএইচ, এভাবে যে হরমোনগুলো আছে এসিটিএইচ, জিএইচ, টিএসএইচ, জিটিএইচ, এই সমস্ত হরমোনের আমরা টোটাল যে অ্যানালাইসিস সেগুলো পড়াশোনা করব এখানে। এবং এই হরমোনের যে বিভিন্ন রোগ সেই রোগের উপরেও আমাদের দেখতে হবে। এই সমস্ত থেকেও মোটামুটি ভালো কিছু আসে নাম্বার এখান থেকে গেইন করা যেতে পারে। প্রাণীদের, এবার আসছি নেক্সট টপিক, প্রাণীদের সাড়া প্রদান ও ভৌত সমন্বয়, স্নায়ুতন্ত্র এখানে আছে। এখানে স্নায়বিক নিয়ন্ত্রণ আছে, কীভাবে আমাদের যে জীবজগতের যে নিয়ন্ত্রণটা হয় যে ব্রেনের মাধ্যমে, সেই সমস্ত জিনিস এখানে আলোচনা করা হবে। তারপরে আমাদের প্রতিবর্ত ক্রিয়া আছে, তারপরে চোখ আছে, চোখের বিভিন্ন রোগ আছে, যেমন মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, এই সমস্ত জিনিস যেগুলো আছে সেগুলো এখানে আলোচনা করতে হবে। তারপরে এখানে আছে গমন, মানুষের গমনের বিভিন্ন পেশির গুরুত্ব, দ্বিপদ গমন, ত্রিপদ গমন যেগুলো আছে। আচ্ছা, সিউডোপোডিয়া, ফ্লাজেলা, এই সমস্ত জিনিসের যে গমন কীভাবে হয়, ক্ষণপদ, অ্যামিবার, সিউডোপোডিয়া, ফ্লাজেলার মাধ্যমে গমন, টোটাল যেগুলো এখানে আলোচনা করা হবে। আচ্ছা, নেক্সট স্টেজ হচ্ছে জীবনের প্রবাহমানতা। এখানে 4টে ক্লাসে আমরা নেব, টোটাল 4টে ক্লাস। আচ্ছা, কোষ বিভাজন, প্রথম ক্লাসে কোষ বিভাজন ও কোষচক্র, মানে কোষ বিভাজন, সেল ডিভিশন আর সেল সাইকেল, টোটাল যে টপিকটা আছে ক্রোমোজোমের প্রকারভেদ হচ্ছে G1S, G2M, গ্রোথ, সংশ্লেষ, গ্রোথ 2, তারপরে মাইটোটিক ফেজ,
তারপরে মিওসিস, মাইটোসিস, এই সমস্ত কিছু এখানে আলোচনা করা হবে। আচ্ছা, তারপরে হচ্ছে জনন, যৌন জনন এবং অযৌন জনন। কৃত্রিম জননও আছে। কৃত্রিম জননের ক্ষেত্রে কাটিং, গ্রাফটিং, জনুক্রম, প্রকরণ, এগুলো এগুলো এখানে ভরা থাকবে। তারপরে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, পরাগযোগ, নিষেক। এরপর আছে বৃদ্ধি ও বিকাশ। বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে কী হবে? বৃদ্ধির ধারণা আমরা পড়ব এবং আমরা পড়ব মানব বিকাশের বৃদ্ধির বিভিন্ন দশা। এখানে আছে মানব বিকাশের বিভিন্ন দশা, কীভাবে আমাদের ডেভেলপমেন্ট হয়েছে বিভিন্ন দশা, সেই সমস্ত জিনিস এখানে আমরা পড়ব। এবার নেক্সট টপিক যাচ্ছি বংশগতি। এখানে 3টে ক্লাসের মাধ্যমে আমরা বংশগতি পড়ে ফেলব। বংশগতি আমাদের বংশগতি প্রকরণ, বংশগতি এবং তার প্রকরণ। এখানে আমরা পড়ব মেন্ডেল, পড়ব একসঙ্কর জনন, দ্বিসঙ্কর জনন, সেক্স ডিটারমিনেশন, এই সমস্ত জিনিস আমরা পড়ব। তারপরে আমরা কি নেক্সটে পড়ব জিনগত রোগ, মানে জেনেটিক ডিসঅর্ডার, তারপরে আবার জেনেটিক কাউন্সেলিং। জেনেটিক ডিসঅর্ডারের মধ্যে আমরা যে সমস্ত সিনড্রোম আছে, অ্যাক্রোমেগালি, ক্লাইনফেল্ডার, এই সমস্ত জিনিস আছে সেগুলো পড়ে ফেলবো। এখান থেকেও কোশ্চেন আসে ভালোই। তো নেক্সট আসছে অভিব্যক্তি এবং অভিযোজন। অভিব্যক্তি অভিযোজনের ক্ষেত্রে আমরা এটা 3টে ক্লাসে কভার করব। ফার্স্ট হচ্ছে জীবনের উৎপত্তি, অভিব্যক্তির বিভিন্ন মতবাদ, ল্যামার্ক, ডারউইন, এই সমস্ত জিনিস আছে, এই সমস্ত জিনিসগুলো এখানে আসবে। তারপরে বেঁচে থাকার কৌশল, কীভাবে মানুষ বেঁচে থাকার কৌশল, মানুষ সহ বিভিন্ন প্রজাতি কীভাবে বেঁচে থাকার কৌশল, তো সে দেখে নিয়েছে, সে সমস্ত জিনিস এখানে শিখব। তারপরে আসছে অভিযোজনের কয়েকটি উদাহরণ। এই বিভিন্ন যে সমস্ত জিনিসের উপরে নির্ভর করে অভিযোজন আছে, সেই বিভিন্ন টাইপের অভিযোজনের উদাহরণগুলো আমরা দেখে নেব। এরপরে পরিবেশ সম্পদ ও সংরক্ষণ, এটা 5টা ক্লাসের মধ্যে কমপ্লিট করব আমরা। এটা হচ্ছে ফার্স্ট, এটাও ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। এটাও ইন্টারেস্টিং ভালো চ্যাপ্টার। তো ইন্টারেস্টিং চ্যাপ্টারের মধ্যে এটা নাইট্রোজেন সাইকেল, ফার্স্ট নাইট্রোজেন সাইকেল। তারপরে হচ্ছে অ্যামোনিফিকেশান, অ্যামোনিফিকেশান, নাইট্রিফিকেশান, ডিনাইট্রিফিকেশান, এই সমস্ত জিনিসগুলো পড়ে ফেলবো। অ্যামোনিফিকেশান, নাইট্রিফিকেশান, তারপরে পরিবেশ, এবার হচ্ছে পরিবেশ দূষণ। পরিবেশ দূষণ হচ্ছে তারপরে নেক্সট হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির কারণ। আমাদের যে টোটাল যে জনসংখ্যা, তার সেই বৃদ্ধির ফলে কেন কী সমস্যা হচ্ছে, বৃদ্ধি হলো। আজকে ভারতের যখন স্বাধীন হয় তখন 33 কোটি ছিল, এখন 130 থেকে 40 কোটি হয়ে গেছে। তাহলে জনসংখ্যা বৃদ্ধির ফলে যে সমস্ত আমাদের সমস্যা হচ্ছে, সেই সমস্যার আলোচনা এখানে আমরা করব। তারপর নেক্সট বায়োডাইভার্সিটি হটস্পট, বায়োডাইভার্সিটি মানে জীব বৈচিত্র্য। বিভিন্ন জায়গায়, অ্যাকচুয়ালি এখানে বলতে গেলে বিভিন্ন জায়গায় কোন ধরনের কী জীব বিরাজ করে, কেন বিরাজ করছে, সেই ওই সমস্ত জীব সেই এলাকায় থাকতে গেলে তার যে ইকোলজিক্যাল যে নিচ আছে, তার যা ইকোলজিক্যাল একটা চেঞ্জ, তার যে অভিযোজিত হওয়ার ফলে যে এরকম অভিযোজনের গুরুত্ব তার মধ্যে আছে, সেটাও আমরা দেখব। এখানে আলোচনা করব হটস্পট, বায়োডাইভার্সিটি হটস্পট কোথায় আছে। সুন্দরবন, এই সুন্দরবন মেন একটা জায়গা যেখানে বিভিন্ন ধরনের সমস্যা বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে। তারপরে আমরা এই JFM জুনিয়র JFM, এটা হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, আর PBR, এই সমস্ত জিনিস পড়ব। বিভিন্ন প্রকারের বিভিন্ন প্রজাতির প্রাণীর বিপন্ন প্রজাতির যে প্রাণীগুলো আছে, সেই বিপন্ন প্রজাতির প্রাণীর সম্বন্ধে এখানে আমরা আলোচনা করব। তো টোটাল এই ছিল আমাদের মাধ্যমিক জীবন বিজ্ঞানের টোটাল রোড ম্যাপটা। তো আমরা মোটামুটি 100% অ্যাকুরেসির সাথে আমি বলছি, তোমরা যেভাবে আমি পড়াতে যাব, পড়িয়ে তোমাদের যে টোটাল সিলেবাসটা কভার করবো, এর বাইরে আর কিছু পড়ার দরকার পড়বে না। কারণ তোমাদের যে রোড ম্যাপ আমরা যেটা দিয়ে দিলাম, সেটার মাধ্যমে পড়লে এখানে মোটামুটি 90 আউট অফ 90 এখানে কভার করা যাবে উইথ 100% অ্যাকুরেসি। তো চলো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।